যত কিছু দিয়ে ভাত খান না কেন এই ভর্তাটা যদি একবার খান তাহলে এই ভর্তাটার প্রেমে পড়ে যাবেন, বিশ্বাস করেন। আর তার জন্য হচ্ছে আমি ভর্তাটা কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি ডিম, শিম আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি। শিমগুলো এত গরম ছিল হাত দিয়ে উঠানো যাচ্ছিল না। আর হচ্ছে আপনারা চাইলে কিন্তু আলুর খোসা ছাড়িয়ে তারপর হচ্ছে সিদ্ধ করতে পারেন, বাট আমি হচ্ছে খোসা সহ সিদ্ধ করছি, আমার কাছে এভাবে বেশি ভালো লাগে। আর তারপর হচ্ছে আলুগুলা ছুলিয়ে ডিমটাও ছুলিয়ে নিব। এই যে আলুগুলো কিন্তু ছোলানো শেষ। আর আজকে ডিমটা অনেক বেশি সুন্দর সিদ্ধ হয়েছিল, মানে এত সুন্দর করে খোসা আমার ডিম থেকে মানে খুব কমই ওঠে। আমার ডিম বলতে মুরগির ডিম আর কি, সরি, ইগনোর করবেন এটা। তো এই যে ডিমটাও হচ্ছে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমি আগে থেকে যে মরিচ আর পেঁয়াজটা ভেজে রাখছিলাম সেটা একসাথে হাত দিয়ে কষলে নিচ্ছি। তারপর হচ্ছে ডিম, আলু আর শিম একসাথে হচ্ছে কষলে নিব। এভাবে হাত দিয়ে ভর্তা বানাইলে এত বেশি ভালো লাগে। চাইলে কিন্তু আপনারা এটা ব্লেন্ডারে ভর্তাটা করতে পারেন, বাট আমার হচ্ছে হাত দিয়ে ভর্তা করতে বেশি ভালো লাগে। আর এই ভর্তাটা হচ্ছে গরম ভাতের সাথে খাইতে এত বেশি ভালো লাগে যে একবার যদি করেন এটা বারবার হচ্ছে আপনার করতে ইচ্ছা করবে। তো ভর্তা করার শেষ পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে সরিষার তেল অ্যাড করব। চাইলে ধনিয়া পাতা কুচিটাও ইউজ করতে পারেন। এই যে সরিষার তেল দেওয়ার পরে আমার ভর্তাটা কিন্তু শেষ। তো ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে পাশে থাকবেন।